একটা গণভোট হচ্ছে, সেই গণভোটের রায় যদি বৈধ না হয় তাহলে তারেক রহমান কোনদিন বৈধ প্রধানমন্ত্রী হতে পারে না, সালাউদ্দিন আহমেদ কোনদিন বৈধ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে না। গণভোট বৈধ না হয় তাহলে বিএনপিও কোনদিন বৈধ সরকার হতে পারে না। এই নির্বাচনে 50% মানুষ ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে। ওই মানুষগুলো 70% ভোট দিয়ে গণভোটে হের পক্ষে রায় দিয়েছে, সংস্কারের পক্ষে রায় দিয়েছে। যদি সংস্কার না হয়, গণভোট বৈধ না হয়, তাহলে বিএনপিও কোনদিন বৈধ সরকার হতে পারে না। এক মা বাবার ঔরব চাপ থেকে 2 চমক সন্তান জন্ম লাভ করেছে, একজন বৈধ আরেকজন অবৈধ, এটা কোনদিন হইতে পারে না। যে অভ্যুত্থানের ফলে, যে জুলাই সনদের ফলে, যে জুলাই সনদ আদেশের ফলে একটা গণভোট হচ্ছে, সেই গণভোটের রায় যদি বৈধ না হয় তাহলে তারেক রহমান কোনদিন বৈধ প্রধানমন্ত্রী হতে পারে না, সালাউদ্দিন আহমেদ কোনদিন বৈধ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, মনে রাখবেন, প্রত্যেকেই ক্ষমতায় গিয়ে ক্ষমতা পিপাসু হতে চায়, স্বৈরাচার হতে চাইবে, ক্ষমতা কক্ষিগত করতে চাইবে। কিন্তু আমরা যদি তাদের সুযোগ দিই তাহলে এবার 1400 ভাই জীবন দিয়েছে, হয়তো আগামীতে 14,000কে জীবন দিতে হবে। আমরা কি আর কোন ওসমান হাদিকে জীবন দিতে দিব? আমরা কি আর কাউকে হত্যা করতে দেখতে চাই? আপনারা স্পষ্ট করে কিছু বিষয় মনে রাখবেন। আমরা যদি এখন করতে পারি, আমরা যদি এখন প্রতিরোধ না করতে পারি, আগামীর বাংলাদেশে লুটপাটের রাজনীতি শেষ হবে না। আপনারা দেখেছেন, অর্থমন্ত্রী বলেছে শেখ হাসিনা 1 বছরের খাবারের বিল দিয়েছে 35 কোটি টাকা। তার মানে প্রত্যেক দিন শেখ হাসিনার খাবারের বিল এসেছে 10 লক্ষ টাকা। একটা মানুষ দিনে 10 লক্ষ টাকা খাইতে পারে? তাহলে যেই মানুষটা খাবারেও চুরি করে, যেই মানুষটা জনগণের টাকা চুরি করে, যেই মানুষটা ক্ষমতায় টিকে থাকার জন্য তার নাগরিকদের হত্যা করতে পারে, সেই মানুষ কোনদিন বাংলাদেশে রাজনীতি করতে পারে না। তারা পদ্মা সেতু নিয়ে এমন এমন গল্প বলতো, মনে হয় নিজেদের বাপদাদার জমি বেচে পদ্মা সেতু করেছে, অথচ জনগণের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু করেছে 30,000 কোটি টাকা দিয়ে। সেই 30,000 কোটি টাকা থেকে তারা 10,000 কোটি টাকা লুটপাট করেছে। তারা বিগত 17 বছরে 240 বিলিয়ন ডলার অর্থ দেশের বাইরে পাচার করেছে। এই 240 বিলিয়ন ডলার দিয়ে আমার বাংলাদেশে ওই রকম আর 40টা পদ্মা সেতু করা যেত। আমার সম্মানিত দুধচাচিয়ার ভাই বোনেরা, এখানে হয়তো বিএনপির অনেকে আমাদের কথা শুনছেন, হয়তো জামায়াতের অনেকে শুনছেন, এনসিপির অনেকে শুনছেন, অন্য অনেকে শুনছেন। শুধু একটা কথা মনে রাখবেন, যারা আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করতে চায়, আপনার হাসপাতালে রাজনীতি করতে চায়, আপনার উন্নয়নের রাস্তাঘাটে রাজনীতি করতে চায়, যারা প্রত্যেকটা জায়গা থেকে অর্থ পাচার করে, লুটপাট করে, তাদের রাজনীতি এই বাংলাদেশে কোনদিন জনগণের রাজনীতি হইতে পারে না।